সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগৎটাকে সৃষ্টি করেছেন। তো দেখুন, আজকে যারা আজকে ঢাকা বোর্ড 2026 সালে আজকে আমি যে প্রশ্ন ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন, আচ্ছা ট্যাগ কোশ্চেন এটা হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য। যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা, যারা এসএসসি, যারা মাতাশী স্টুডেন্ট, যারা ভকেশনাল স্টুডেন্ট, সব মিলে যারা এসএসসি পরীক্ষার্থী, তো তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন চ্যাপ্টারটি। সেই ট্যাগ কোশ্চেন চ্যাপ্টারটি আজকে আমি ঢাকা বোর্ড 2026 সালের প্রশ্নটি সলভ করতে যাচ্ছি। আচ্ছা, আর কথা না বাড়ি, দেখুন ট্যাগ কোশ্চেন। আচ্ছা, ট্যাগ কোশ্চেন করার সময় শূন্যস্থানে প্রথমে আমাকে লিখতে হবে কি হেল্পিং ভার্ব প্লাস কখনো কখনো নট লিখতে হয়, কখনো কখনো এরপরে আমাদের লিখতে হয় সাবজেক্টের প্রোনাউন লিখতে হয়, সাবজেক্টের প্রোনাউন। তাহলে হচ্ছে আমাকে চিনতে হবে হেল্পিং ভার্ব কোনটা আর সাবজেক্ট কোনটা। আচ্ছা, আর কথা না বলি, দেখুন এই নম্বর হচ্ছে লাইটটা হচ্ছে সাবজেক্ট, বিটা হচ্ছে ভার্ব, এই বিটা হচ্ছে ভার্ব। দেখুন, আচ্ছা প্রথমেই মুখস্থ রাখতে হবে হেল্পিং ভার্ব গুলো কি কি, যেমন ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড ইত্যাদি। এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। এগুলো যদি সাবজেক্ট পরে থাকে তাহলে কোনো কথা নেই, শূন্যস্থানে আমাকে হেল্পিং ভার্বটা লিখতে হবে। আচ্ছা দেখুন, এখানে হেল্পিং ভার্ব আছে ইজ লিখলাম। আচ্ছা, এখানে কিন্তু নট নাই, তাহলে আমরা কি দেবো, নট দেবো, নট। তারপরে এই লাইফের প্রোনাউনটা হচ্ছে কি, ইট, লাইফের প্রোনাউন হচ্ছে ইট। তাহলে আচ্ছা, লাইফ ইজ ভেরি আনসার্টিন অন আর্থ, পৃথিবীতে জীবনটা হচ্ছে অনিশ্চিত। আচ্ছা, এরপর দেখুন নোবডি নোস হোয়েন ডেথ কামস, অর্থাৎ কেউ জানে না মৃত্যু কখন আসবে। তো এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে নোবডি আর ভার্ব। আমরা জানি যারা ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকবে তো শুধু আমাকে ডাজ লিখতে হয়, কিন্তু ডাজ লেখা যাবে না, এখানে লিখতে হবে ডু। কেন ডু লিখলাম? আচ্ছা, এখানে নোবডি আছে নাবাদক শব্দ, নট দেওয়া দেবে না। আর নোবডি প্রোনাউন হচ্ছে দে। আচ্ছা, দে, কারণ দের সাথে ডাজ লিখলাম না কেন, দের সঙ্গে কখনোই ডাজ হয় না, মনে রাখবেন। তো যখন আমরা ট্যাগ কোশ্চেন কাজ করব, তখন ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই সাবজেক্ট প্রোনাউনের উপর ভিত্তি করেই আমরা হেল্পিং ভার্বটা লিখবো। আচ্ছা, এখানে ভার্ব ওয়ান আছে, এস অথবা ইয়েস আছে, তাহলে কি যদি যে সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে না সেখানে অবশ্যই আমাকে খুঁজে বের করে নিতে হয় ডু অথবা ডাজ অথবা ডি। তারপরে এস আছে, তাহলে আমাকে ডাজ লেখা দরকার ছিল, কিন্তু ডাজ হবে না, এখানে হবে ডু। তারপর নোবডি প্রোনাউন হচ্ছে দে, অর্থাৎ দের সঙ্গে সবসময় ডু হয়, কখনোই ডাজ হয় না ডু এবং ডাজের মধ্যে। আচ্ছা, এরপর সি নম্বরে দেখেন, উইটা হচ্ছে সাবজেক্ট, আর রিয়ালাইজ মানে বুঝতে পারা, এটা হচ্ছে ভার্ব ওয়ান। বাট উই হার্ডলি রিয়ালাইজ দিস ট্রুথ, আমরা এই সত্য, কিন্তু আমরা সত্য অনুধাবন করি না, আমরা করি না বললেই চলে। মৃত্যু যে আমাদের আসবে এটা আমরা অনেকেই খুব হৃদয় গহীন কোণ থেকে আমরা আসলে সত্যি কথা বলতে কি এটা একটু অনুধাবন করি না। আমরা জানি, নর্মালি জানি ম্যান মর্টাল, মানুষ মনসী, কিন্তু বাট আমাদের উচিত সবসময় হৃদয়ের গহীন কোণ থেকে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত, হৃদয়ের গহীন কোণ থেকে আমাদের অনুধাবন করা দরকার মৃত্যু আসবে। তো দেখেন উই হার্ডলি এখানে হচ্ছে রিয়ালাইজ ভার্ব ওয়ান যদি থাকে তাহলে ডু অথবা ডাজ লিখতে হয়, কিন্তু এখানে এস নাই, তাহলে আমরা কি লিখবো ডু। আচ্ছা, ডু লিখলাম, লেখার পর এখানে নট দেওয়া যাবে না, কারণ এখানে হার্ডলি, যদি কোনো সেন্টেন্সে হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, স্কার্সলি ইত্যাদি এগুলো যদি থাকে, নেভার ইত্যাদি থাকে, তাহলে বুঝতে হবে এগুলি হচ্ছে নেগেটিভ শব্দ, আর এগুলো থাকলে কখনোই নট দেওয়া যাবে না, তাহলে আমরা নট দেবো না। তারপর উইর প্রোনাউন হচ্ছে কি উই, উই। আচ্ছা, এরপরে আমরা ডি নম্বর প্রশ্ন দেখতে, আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস সো প্রবাবলি উই উইল নেভার ডিপার্ট। আচ্ছা, আমাদের কাজকর্ম দেখে মনে হয় যে আমরা কখনোই আমরা কখনোই মারা যাবো না। তো উই উইল নেভার ডিপার্ট, মানে আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস, আমাদের কাজকর্ম দেখে মনে হয় কি প্রবাবলি সম্ভবত উইল নেভার ডিপার্ট, আমরা কখনোই ছেড়ে যাবো না। আচ্ছা, এখানে আমাদের আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশন এটা হচ্ছে সাবজেক্ট, শোটা হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে আমরা প্রথম অংশটাকে আমরা এটা গুরুত্ব দেবো এই প্রবাবলি এইটুকুর মধ্যে, আমরা উইল নেভার ডিপার্ট এটা কাজ করবো না, আমরা এই প্রথম অংশে দেখে, অর্থাৎ ট্যাগ কোশ্চেন যে সেন্টেন্স অর্থ গুরুত্ব বেশি পায় সেটার উপর ভিত্তি করে আমরা ট্যাগ কোশ্চেন কাজ করবো। দেখুন এখানে ভার্ব ওয়ান আছে, তাহলে কি লিখবো ডু, তারপর হচ্ছে আওয়ার ডিড অ্যান্ড অ্যাকশন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেই জন্য আমাকে লিখতে নট দিতে হবে। আওয়ার ডিড অ্যান্ড অ্যাকশন এর যুক্ত করা আছে প্লুরাল, এই জন্য এর প্রোনাউন হবে দে। আচ্ছা, এরপরে দেখুন উইটা হচ্ছে সাবজেক্ট মাস্ট, ওই যে একটু আগে বললাম হেল্পিং ভার্ব অবশ্যই মুখস্থ রাখতে হবে, যেমন ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার ইত্যাদি। আচ্ছা, এখানে তো আমাদের মাস্ট আছে, তাহলে আমরা কি লিখবো মাস্ট।
এখানে নট নেই, আমাকে নট দিতে হবে। মাছন, তারপর হচ্ছে উইয়ের প্রোনাউন হচ্ছে কি, আমাদেরকে উই। ওকে, ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।